সম্প্রতি এই মহিলাটি সোশ্যাল মিডিয়াতে খুব সমালোচনার পাত্রী হয়েছে। তিনি ভারতীয় ক্রিকেটের একজন খেলোয়াড় যার নাম সূর্যকুমার যাদব। তার এগেনস্টে একটা মন্তব্য এনেছেন। তিনি বলেছেন যে সূর্যকুমার যাদব নাকি তাকে এসএমএস করতো, আরও ইত্যাদি ইত্যাদি কথা তিনি মিডিয়ার সামনে বলেছেন। এটা যখন প্রকাশ্যে আসে, তিনি এটা বলার পরে সেটা আগুনের মতো ছড়িয়ে যায়। আমরা জানি সোশ্যাল মিডিয়াতে আমরা যখন কোনো মানুষের বিরুদ্ধে কিছু বলি তখন সেটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়। তো এটা ছড়িয়ে যায়, এটা সূর্যকুমার যাদবের কাছে পৌঁছায়। তখন সূর্যকুমার যাদব বলেন যে এর প্রমাণ দিতে। স্বাভাবিকভাবেই কোনো কিছু যদি আমরা ক্লেম করি বা বলি যে এই লোকটি আমার সঙ্গে এটা করেছে, তাহলে তার প্রমাণ দিতে হয়। তো সূর্যকুমার যাদব এর প্রমাণ চেয়েছে। তো খুশি মুখার্জি এর প্রমাণ দিতে পারেন। তারপরে সূর্যকুমার যাদব, যিনি কিনা ভারতীয় ক্রিকেট খেলার জগতে এত বড় একটা পদে আছে, তার এগেনস্টে এই সমস্ত মিথ্যে অ্যালিগেশন আনার জন্য খুশি মুখার্জিকে সূর্যকুমার যাদবের তরফ থেকে 100 কোটি টাকা এবং 6 বছরের কারাবাসের সাজা দেওয়া হয়, এরকম শোনা যাচ্ছে। খুশি মুখার্জিকে যখন জিজ্ঞাসা করা হয় যে এটা আপনি কেন বললেন, খুশি মুখার্জি তখন তার উত্তরে বলে এটা তো আমি এমনি এমনি কথায় কথায় বলে দিয়েছি। এবারে খুশি মুখার্জির কিছু ভিডিও, অর্থাৎ তিনি কীরকম মানুষ, তিনি কীরকম মেন্টালিটির, তার আচার ব্যবহার কীরকম, সেইগুলো একটু আমরা দেখে নিই। ভিডিওগুলো দেখে বোঝা যাচ্ছে যে তিনি কীরকম ধরনের মানুষ, তিনি কী মেন্টালিটির মানুষ। তার মনে হয়েছে তার যেরকম কোনো লজ্জা ঘৃণা কিছু নেই, তিনি যেরকম প্রকাশ্যে অর্ধনগ্ন অবস্থায় বেরিয়ে এসেছেন, এসে রাস্তায় ঘোরাঘুরি করছেন, লোক সেটা দেখছে, তাকে বলছে, কিন্তু তাতেও তার বিন্দুমাত্র লজ্জা নেই। তিনি মনে করেছেন যে বাকিরা হয়তো এইরকমই, পুরো সমাজটা, পুরো পৃথিবীটা হয়তো এইরকম, মানুষের মধ্যে মনে হয় কোনো লজ্জা ঘৃণা ভয় কিচ্ছু নেই তার মতো। কিন্তু সমাজটা তো এমন নয়। যে লোকটার বিরুদ্ধে সে এত বড় একটা মিথ্যে অ্যালিগেশন নিয়ে আসলো, সেই মানুষটা কত কষ্ট করে, কত স্ট্রাগল করে তারপরে আজকে এই জায়গায় পৌঁছেছে, সেটা সকলেই জানে। যখন এইরকম কোনো মানুষের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ আনা হয়, তখন সেটা কিন্তু আগুনের মতো ছড়িয়ে যায়। তাকে যখন জিজ্ঞাসা করা হলো তিনি কি বলছেন, আমি তো এমনি এমনি বলে দিয়েছি। সমস্যাটা আবার এখানে নয়, তিনি তো যা বলার বলে দিয়েছেন, সূর্যকুমার যাদবও তার পক্ষ থেকে যা করার করে দিয়েছেন, এবং এটা প্রমাণ হয়ে গিয়েছেন যে তিনি যে অ্যালিগেশনগুলো নিয়ে এসছেন সেগুলো সমস্ত মিথ্যে, তার মন গড়া কিছু কথা। যাই হোক, এখানে আসল বিষয়টা হচ্ছে যে কিছু মানুষ আছে যারা সোশ্যাল মিডিয়াতে এসে বলছে এ তো এরকম করবে, এ তো বাঙালি মেয়ে, বাঙালি মেয়েদের চরিত্রই তো এরকম হয়। অর্থাৎ এর আগেও বেশ কয়েকজন ক্রিকেটার আছে যারা বাঙালি মেয়ের সঙ্গে সম্পর্ক করেছিল, যারা বাঙালি মেয়েকে বিয়ে করেছিল, তাদের সাথে সেই ক্রিকেটারদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না, তাদের সংসার বেশি দিন টেকেনি। তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিতর্কের ঝড় উঠেছে অনেকবার। খুশি মুখার্জি যখন, সূর্যকুমার যাদব যেহেতু একজন ক্রিকেটার, তার বিরুদ্ধে যখন এরকম একটা অ্যালিগেশন নিয়ে আসলো, এবং খুশি মুখার্জি অর্থাৎ তিনি বাঙালি, সেই জন্য সবাই বলছে যে আবার একটা বাঙালি মেয়ে এইরকম একটা মানুষের জীবন নষ্ট করতে চলেছে। এটা নিয়ে যারা বাঙালি মেয়ে আছে তারা এর প্রতিবাদ করছে, এর সম্বন্ধে বলছে যে তারা যেটা বলেছে এটা ঠিক বলেনি, এটাকে আমিও সমর্থন করি। ঠিক যেরকম একটা ছেলের কাজ দিয়ে একটা ছেলে কি খারাপ কাজ করলো, সেই খারাপ কাজটা দিয়ে যেরকম পুরো পুরুষ সমাজটাকে দোষী করা যায় না, পুরো পুরুষ সমাজের প্রতি যেমন প্রশ্ন আঙুল তোলা যায় না, ঠিক সেই রকমই একটা মেয়ে কী করলো, সেই মেয়ের কাজটাকে দিয়ে পুরো নারী জাতিকে অপমান করা, সেই নারী জাতির উপরে পুরো প্রশ্ন তোলা। এবং এখানে শুধু নারী জাতিকে বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে, মেনশন করে দেওয়া হচ্ছে যে বাঙালি নারী জাতি, অর্থাৎ বাঙালি যে সমস্ত নারী আছে তারা হচ্ছে এইরকম, তাদের মেন্টালিটি এরকম, এইটা বলা হচ্ছে। এটাতে আমার আপত্তি রয়েছে। বাঙালিরা এর আগে অনেক বড় বড় কাজ করেছে, অনেক ইতিহাস তৈরি করেছে বাঙালিরা, এবং সেখানে কিন্তু বাঙালি মেয়েদেরও অবদান কোনো অংশ কম ছিল না, এবং এখনও কিন্তু বাঙালি মেয়েরা কিন্তু অনেক কাজ করছে। একটা মহিলার জন্য যখন সমগ্র বাঙালি মহিলাদের উপরে একটা প্রশ্নচিহ্ন তোলা হচ্ছে, সবাই যখন বলছে যে বাঙালি মেয়েরা এরকম, আবার একটা বাঙালি মেয়ে এরকম করলো, এই বাঙালি মেয়ে এই শব্দগুলোতে আমার আপত্তি রয়েছে। একটা পুরুষের খারাপ কাজের জন্য যখন সমগ্র পুরুষ জাতিকে, যখন সমস্ত পুরুষ জাতিকে ঘৃণা করা হয়, তাদেরকে নিয়ে সমালোচনা করা হয়, তখন যেরকম সোচ্চার হওয়া প্রয়োজন, এখনও ঠিক সেরকমই। যখন একটা মহিলার জন্য পুরো মহিলা জাতিকে,
পুরো বাঙালি মহিলা জাতিকে এই দোষের ভাগী করা হচ্ছে, সেক্ষেত্রে সোচ্চার হওয়া প্রয়োজন। আজকের ভিডিওটা এইটুকুই ছিল। আমার যেটুকু বলার দরকার ছিল আমি সেটুকু বললাম। আপনাদের কি মতামত? আপনারাও কি বাকিদের মতনই সমস্ত বাঙালি মেয়েকে টার্গেট করবেন? সেটা আপনাদের বিষয়।